آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে রাতের শুরু থেকে এই পর্যন্ত শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে এই জান্নাতি পরিবেশে কিছু কথা শোনার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আসলেও আমার আরো আগে আসার কথা ছিল, আরেকটি প্রোগ্রাম ছিল, সেজন্য দেরি হয়ে গিয়েছে। তো এই যে রাত্রি, এই রাত্রির মধ্যে মানুষের দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কিছু লোক আছে, দেখবেন ওই লোকেরা জিনার কাজে, বিভিন্ন চুরি ফাহেসা কাজে, মন্দ কাজে লিপ্ত হয়ে যায়। আর কিছু লোক আছে, তারা আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত হয়ে যায়। যেমন আপনারা এই জান্নাতি পরিবেশে বসে আছেন, দিনই কথা শুনতেছেন। এই কথা শোনা যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, এই কবুল হওয়াটা আপনার জন্য আখিরাতের রাস্তা খুলে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আজকে যে আয়াতটি তেলাওয়াত করলাম, এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা আমার সাথে শিরিক করো না, বরং তোমরা আমার ইবাদত করো। আয়াতের দ্বিতীয় অংশ আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, মিষ্টি সুরে কথা বলো। তো আজকে আমি পিতামাতার হক সম্পর্কে অল্প কিছু আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আমাদের মেহমান, যিনি বাংলার দ্বিতীয় আরিফ বিন হাবিব, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সেজন্যই আমি আমার আলোচনা বেশিক্ষণ লম্বা করব না। যে আয়াতটি তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মাঝে বলতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার গোলাম, আমি আল্লাহ তাআলা তোমার উপর দুইটা জিনিস ফরজ করে দিয়েছি। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, তোর জন্য আমি দুইটা জিনিস ফরজ করে দিয়েছি। এক নাম্বার হলো ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোরা আমার ইবাদত করবি, তোরা আমার ইবাদতের সাথে কাউকে শিরিক করতে পারবি না। তোরা আমার ইবাদত করবি, কিন্তু আমার ইবাদতের সাথে কাউকে অংশীদার করতে পারবি না। আল্লাহ চাই, বান্দা, তোরা শুধু আমার গোলামি কর, অন্য কারো গোলামি কর, এটা আল্লাহ তাআলা চাই না। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ maaf করে দিবেন, কিন্তু আল্লাহ তাআলা যাদের মাঝে শিরকি গুনাহ রয়েছে, আল্লাহ তাআলা তাদের গুনাহ ব্যতীত, অর্থাৎ যারা শিরকি গুনাহ করে তাদের সারা যত মানুষ রয়েছে, অন্যান্য কবিরা গুনাহ, শিরকি গুনাহ, কবিরা গুনাহ মানে সবথেকে বড় গুনাহ, এই গুনাহ ব্যতীত আল্লাহ তাআলা অন্য গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকি গুনাহ ক্ষমা করবেন না। দুনিয়ার মাঝে আমরা এসেছি একমাত্র কার ইবাদত করার জন্য? বলেন, একমাত্র কার ইবাদত করার জন্য এসেছি?
আল্লাহ তাআলা পাঠাইছেন আপনাকে আমাকে তার ইবাদত করার জন্য। আজকে আপনি দুনিয়ার মাঝে রং তামাশার মধ্যে পড়ে গিয়ে রবকে ভুলে গিয়েছি, রব আছে না আছে এটাও ভুলে গিয়েছি, আল্লাহর ইবাদত কি জিনিস এটাও ভুলে গিয়েছি। অর্থাৎ দুনিয়া দুনিয়া দুনিয়া। আজকে দেখবেন নেতার পিছনে পড়ে, অমুক ভাইয়ের পিছনে পড়ে, অমুক ভাইয়ের পিছনে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছি। অথচ সারা দিনের মাঝে একবার আল্লাহ তাআলার স্মরণ নাই, আল্লাহ তাআলার ভয় নাই। অথচ আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করার দ্বারা বান্দার দ্বারা কোনোদিন গুনাহের কাজ হবে না। আজকে আপনার আমার মাঝে আল্লাহর ইবাদত নাই, আল্লাহর ভয় নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দা তোর জন্য আমি দুইটা জিনিস ফরজ করে দিলাম। সর্বপ্রথম হলো তোরা আমার ইবাদত করবি, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করতে পারবি না, তোরা শুধু আমার ইবাদত করবি। আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে পাঠিয়েছেন একমাত্র কার গোলামি করার জন্য? বলেন আল্লাহ। একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য আপনাকে আমাকে প্রেরণ করেছেন। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলা বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা তোর জন্য আমি দ্বিতীয় নাম্বার যে জিনিসটা ফরজ করলাম ওই জিনিসটা হলো বান্দা তুই তোর মা বাবার সাথে সুন্দরভাবে কথা বলবি, তুই তোর মা বাবার সাথে মিষ্টি ভাষায় কথা বলবি, তাদের সাথে সুন্দর আচরণ করবি। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী এসে বলতেছেন ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাও বেঁচে আছে, আমার বাবাও বেঁচে আছে, এদের মধ্যে সব থেকে বেশি আমি কাকে বেশি ভালোবাসবো? দুনিয়ার মধ্যে দেখবেন পৃথিবীর মাঝে দেখবেন বন্ধু বন্ধুকে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে না নাই? আছে। ভাই ভাইকে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে না নাই? অবশ্যই আছে। ভাই বোনকে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। কিন্তু আল্লাহ তাআলা এমন একজন আমাদের অস্তিত্ব যাদের মাধ্যমে দুনিয়ার মধ্যে লাভ হয়েছে, মা এবং বাবা, তাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই, ঠিক কিনা? তারা হলো সন্তানকে স্বার্থ ছাড়া ভালোবাসে। আল্লাহর হাবিবের কাছে সাহাবী প্রশ্ন করতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাও বেঁচে আছে, বাবাও বেঁচে আছে, এখন আমি কাকে বেশি ভালোবাসবো? আমি কাকে বেশি মহব্বত করব? আল্লাহর হাবিব বললেন তোমার মা। দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন ওগো আল্লাহর পয়গম্বর, তারপর আমি কাকে বেশি ভালোবাসবো, কাকে বেশি মহব্বত করব? ওই সাহাবীকে আল্লাহর হাবিব বলতেছেন তোমার মা। দ্বিতীয়বার এই কথা শোনার পর তৃতীয়বার আবার সাহাবী প্রশ্ন করলেন ওগো আল্লাহর পয়গম্বর, তারপর আমি সব থেকে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহর হাবিব বললেন তোমার মা। তৃতীয়বার মায়ের কথা বললেন, তিনবার মায়ের কথা বললেন, চতুর্থবার বললেন ওগো আল্লাহর পয়গম্বর, তারপরে কাকে বেশি বেশি ভালোবাসবো? 4 নাম্বার বাবার কথা বললেন। বলেন না সুবহানাল্লাহ। এখানে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে মায়ের কথা কেন 3 বার বললেন? ও দুনিয়ার মানুষেরা, মা যতটুকু কষ্ট করে বাবা ততটুকু কষ্ট করে না। মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, ঠিক কিনা? মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে। শুধু তাই নয়, এই যে 10 মাস 10 দিন আপনি মায়ের পেটে ছিলেন, মা কত কষ্ট সহ্য করেছে। আপনি মায়ের পেটের মধ্যে লাথি মেরেছেন, সেটাও সহ্য করেছে। মা খানা খাইতে বসছে,
আপনার লাথি মারার কারণে মায়ের পেটে ব্যথা শুরু হয়ে গিয়েছে, তাও সন্তানের যেন কষ্ট না হয় মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা? কিন্তু 10 মাস 10 দিন গর্ভধারণ করে মা ক্ষান্ত হয় নাই, মা 15 মাস পর্যন্ত দুধ পান করেছে, ঠিক কিনা? দেখবেন বাড়ির মাঝে প্রত্যেকটা সদস্য ঘুমিয়ে পড়লে আপনি যদি ঢাকা যান, কোন সফরে যান, দেখবেন মায়ের মনে চিন্তা থাকে, ঠিক কিনা? দেখবেন জনম দুঃখিনী মা ঘুমায় না, মায়ের মনটা আনচান আনচান করে আমার ছেলে ওইখানে গিয়ে পৌঁছেছে কিনা, আবার কখন বাড়ি ফিরে আসবে। মায়ে আপনার জন্য সব সময় চিন্তা করে, এজন্যই মায়ের মতন আপন আর কেউ হয় না। আজকে মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার সাথে সুন্দরভাবে কথা বলি না। আমাদের সমাজের মধ্যে কি চলতেছে জানেননি? যদি ভাই দুইজন থাকে, তারা দুইজনে মা বাবাকে বাগাবাগি করে। কি করে? বাগাবাগি করে। বলে, বড় ভাই তুই মাকে 3 মাস খাওয়াইবি, আমি বাবাকে 3 মাস খাওয়াইমু। এই যে বাগাবাগি করলেন, এক ভাই বাবাকে নিলেন, আরেক ভাই মাকে নিলেন, আপনি বরং বাগাবাগি করলেন না, বরং মা বাবার কলিজাটাকে আলাদা করে দিলেন। এই যে 6 মাস আপনি খাওয়াইতেছেন বাবাকে, আরেক ভাই মাকে 6 মাস খাওয়াইতেছে। মা বাবা দেখবেন এর মাঝে একজন আরেকজনকে জিজ্ঞেস করে, তুমি দুপুরে খাইছো নি, ঠিক কিনা? এই যে মা বাবা, এই যে আপনার মা বাবা যে মধুর মিলটা ছিল, এই যে তাদের মিলটা আপনি ভেঙে দিলেন। একসাথে খানা খাইছে, কিন্তু বড় ভাই বাবাকে নিয়েছে, ছোট ভাই মাকে নিয়েছে। মা বাবাকে বাগাবাগি করলেন না, বরং তাদের কলিজাটা আপনি ফেলে দিলেন। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো মা বাবা কোন সন্তানের প্রতি যদি অসন্তুষ্ট থাকে, তাহলে ওই সন্তানের জন্য জান্নাত হারাম হয়ে যায়, বলে না নাউজুবিল্লাহ। তার জন্য জাহান্নাম আবশ্যক হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, ফা ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, যদি তুমি জান্নাত পেতে চাও তাহলে তুমি তোমার মা বাবার খেদমত করো। আল্লাহ তাআলা মা বাবার পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার হজ্জে 1400 সাহাবীদেরকে নিয়ে হজ করার জন্য যাচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিমধ্যে তার মায়ের কথা মনে পড়ে গেল। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বেই বাবাকে হারাইলেন, এতিম হয়ে মায়ের নবী দুনিয়াতে এসেছেন। হুদায়বিয়ার হজ্জে 1400 সাহাবী তাদেরকে নিয়ে হজ করার জন্য বের হইলেন। প্রতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কবর। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, আমার মায়ের কথা মনে হয়ে গিয়েছে, আমি আমার মায়ের কবর জিয়ারত করব। আমার মায়ের কবর জিয়ারত করার সময় আমি আমার চোখের পানি থামাইতে পারবো না। সাহাবীরা, আমি এটাও জানি আমার চোখের পানি দেখে তোমরাও তোমাদের চোখের পানি আটকিয়ে রাখতে পারবা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করে এবং অজরে কান্না করতেছে। এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কান্না করতেছেন, আপনার জিন্দেগীর মধ্যে জীবনে এমন কান্না করতে আমি দেখি নাই। আল্লাহর হাবিব ডেকে বলেন, ও সাহাবীরা শুনে রাখো, আমার কান্না তো এমনি আসে না। 5 বছর বা 6 বছরের সময় আমি আমার মাকে হারাইছি। এই মা আমার শরীরের এমন কোন জায়গা নাই যে চুমা দেয় নাই,
এমন কোন স্থান নাই যে মা আমাকে চুমা দেয় নাই। আমার মা আমাকে কত আদর করেছে। আমার মা জয়তুনের তেলটা আমার শরীরে লাগিয়ে দিয়েছে। আমি আমার মাকে হারাইলাম। ও সাহাবীরা, আজ থেকে শুনে রাখো, যাদের মা বাবা বেঁচে আছে তোমরা তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের যাদের মা বাবা বেঁচে আছে তোমরা মা বাবাকে কষ্ট দিবা না, মা বাবার সাথে সুন্দর কথা বলবা। আর যাদের মা বাবা নাই, দুনিয়া থেকে যাদের মা বাবা চলে গিয়েছে, তোমরা কি করবা জানো নি? তোমরা তোমার মা বাবার কবরটা জিয়ারত করবা। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন, কি করতে বলেছেন? যাদের মা বাবা বেঁচে আছে তাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করা। যাদের মা বাবা নাই, শুক্রবার দিন কমপক্ষে তাদের কবরগুলো জিয়ারত করা। আজকে আমাদের মাঝে এমন সন্তান আছে, মা বাবাকে দেখি না, মা বাবাকে ভরণ পোষণ করি না। অথচ যে মা বাবা আপনার প্রত্যেকটা ইচ্ছা আপনি মুখ দিয়ে উচ্চারণ করতে দেরি হয়েছে, আপনার মা বাবা আপনার ইচ্ছাগুলো পূর্ণ করতে দেরি হয় নাই, এখন মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, মা বাবার খোঁজ খবর নেই না। কারণ বিয়ের পরে মা বাবা পর হয়ে যায়, বউ হয়ে যায় আপন, ঠিক কিনা? এটাই আমাদের সমাজে চলতেছে, তাই না? বিয়ের পরে বউ আপন হয়ে যায়, অথচ একটাবার এই সন্তান পাবে না। মা বাবা দুনিয়া থেকে চলে গেলে দেখবেন মা বাবা পাওয়া যায় না। মা বাবা যেভাবে মিষ্টি সুরে আপনাকে ডাক দেয়, বাবা তুই খাইছস নি, এই ডাকটা দেখবেন কারো ডাকের সাথে মিলে না। আপনার শাশুড়ি ডাকুক, যতই ডাকুক, মুখে মধু মেখে ডাকুক, তাও দেখবেন আপন মা বাবার মতন ডাক আর সেই ডাকটা মজা লাগে না, তাই না? মা বাবা ডাকলে দেখবেন ওই ডাকের মতন হয় না। আজকে বউ পেয়ে বিবি পেয়ে মা বাবাকে বলে গিয়েছে, অথচ যে মা বাবা আপনার জন্য পা থেকে মাথা পর্যন্ত গাম জড়াইছে, রিস্কা চালাইছে, ঠিক কিনা? অন্যের বাড়িতে কাজ করেছে, অথচ মা বাবাকে দেখে না। অথচ আল্লাহ তাআলা যেসব সন্তানেরা তাদের মা বাবাকে দেখে না, ওই সব সন্তানের উপর আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। বলেন নাউজুবিল্লাহ। এজন্যই মা বাবাকে দেখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবথেকে পছন্দনীয় আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় মতো নামাজ আদায় করা, এটা হলো আল্লাহ তাআলার কাছে সবথেকে পছন্দনীয় আমল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করা, তাদের খেদমত করা, এটা হলো আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি পছন্দনীয় আমল। বলেন না সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কোনটি? আল্লাহ রাসূল বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এক সাহাবী প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো জিহাদ করতে মন চাই, আমার তো এখন সেই শক্তি নাই, আমি কি করব? আল্লাহর রাসূল বলেন, তোমার ঘরে কি তোমার মা বাবা বেঁচে আছে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা বেঁচে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার মা বাবার খেদমত করো, জিহাদ থেকে অধিক উত্তম হলো তোমার মা বাবার খেদমত করা। বলেন না সুবহানাল্লাহ। আজকে মা বাবার খেদমত করি না, মা বাবাকে দেখি না, অথচ আল্লাহ তাআলা
দুইটা জিনিস ফরজ করে দিয়েছেন আল্লাহর ইবাদতের পর। যে কাজটা ফরজ করেছেন সেটা হলো কি? মা বাবার খেদমত করা। মা বাবার খেদমত করা, এটা হলো আল্লাহ তাআলা ইবাদতের পর যে জিনিসটা ফরজ করেছেন। আপনাদের পায়ে ধরে বলে যাই, মা বাবার বদদোয়া নিবেন না, মা বাবার বদদোয়া নিবেন না। আমি বুকে হাত দিয়ে আল্লাহর কসম করে বলতে পারি, আমি এই পর্যন্ত একমাত্র আমি আমার মা বাবার দোয়ার কারণে আগিয়েছি। আমি আমার মা বাবার দোয়ার কারণে এতটুকু আমি হইতে পারছি, এটা আমি বলতে পারি। অথচ